অ্যাকশন। এবার দেখলেন তো কেমন বন্ধু আপনি, যে বন্ধুর পাশে দাঁড়াবার জন্য আপনি তাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন, আর সেই বন্ধু নাকি আপনার হোস্টেলের ঠিকানা আমাদের দিয়ে বলছেন নাকি ও এখানে। প্রথম দিকে তো ওদের সম্পর্ক খুব ভালোই ছিল। মাস দুয়েক আগে রোহিণী হঠাৎ একদিন আমার বাড়িতে এসে খুব কান্নাকাটি করছিল। তবে সে একা নয়, আরো একজন ইনভলভ আছে এর মধ্যে। ব্যাকআপ কি হয়ে গেল? হ্যাঁ মানে সবাই দুঃখ পায় যে আগের দিন ঋষিতা বলছে আমারও দিন আসবে, এই সেই থ্রেটনিং দিচ্ছে, চলে গেলে কিরকম খালি খালি লাগে, মানে এন্টারটেইনমেন্ট তো একমাত্র জোকার। আমি জোকার বেসিক্যালি। রুকমা চলে গেলে মনটাকে ভু করে। কি আর বলবো, আমার এটাই ক্যাপশন দেবে, না হলে হ্যাঁ বলে দেখো একবার, এটাই ক্যাপশন দেবে যে হ্যাঁ এটাই বলবে যে ঋষিদার কি বলে মন খারাপ লাগে রুকমা সেট থেকে চলে গেলে। এবার লোকেরা তাতে কমেন্ট করবে কি আবার এর সাথেও মানে যে সিরিয়ালে যায় সেই হিরোর সাথে প্রেম হয়ে যায়। আমার মানে বলে হ্যাঁ রুকমা এখানে কি কিছু এরকম হলো, এরকম কি কিছু ঘটলো, কিছু কি হেডলাইনস আমরা তৈরি করতে পারবো? কি বলছে ঋষিদা? এই ধপের ইন্টারভিউ তাহলে আমি দেব না, জোর করে মশলা বানানো আমরা ইন্টারভিউর জন্য। চাই সেলফি হ্যাপি বার্থডে টু ইউ। এটা কিন্তু আমার জেনুইনলি ইন্টারেস্টিং লাগে যে কিছু না থাকা এমন একটা হেডলাইন পাওয়া, এই জন্য অনেক সময় মাইক্রোফোনটা আমি চাটা ধরবো। আচ্ছা চাটা আমি ধরছি, তাহলে আরে মাইক্রোফোনটা তুমি ধরো, এই দেখো এবার তুমি আমায় দিতে পারো। আচ্ছা আচ্ছা এটা নয় ছেড়ে দিলাম হবে। কোনটা? ও ও একজন কমপ্লেন করেছিল আমি নাকি অত্যাচার করি, তাই সে এসে বলে গেছে বেশ হয়েছে। আমার বাবাকে বলেছে, আরে স্ক্রিপ্ট পড়ছি স্ক্রিপ্ট কেড়ে নিয়ে নেয়। না বাবার কেসটা বলো কি হয়েছিল? ওইটাই তো বাবাকে বলেছি। বুঝতে পারছে না, আরে বোঝাতে গেলে তো তাহলে তো মানে সেই ইতিহাস বলতে হবে। মানে আমি বাবাকে বলেছি একদম কথা বল, মানে লোকটার সাথে, লোকটা একদম ভালো না। তারপরে বলছি আমাকে ধরে মারে এই সেই, তখন বলছে যে বেশ হয়েছে, বেশ করেছে, খুব আনন্দ পেয়েছে। দারুণ ব্যাপার। আচ্ছা ঋষিদা কি ভীষণ সেটে খুব সিরিয়াস থাকে? ঋষিদা কি খুব ভীষণ সিরিয়াস? খুব সিরিয়াস থাকে। মেলাতে পারছি না কেন? তুই পাচ্ছিস মেলাতে? হ্যাঁ সিরিয়াসই তো থাকে। তুমি তো আমি সিরিয়াস মানেটা আমি বুঝতে পারলাম না। আমি 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 তো কোনোদিনও আজ অব্দি ঋষিদাকে খুব সিরিয়াস অবস্থায় দেখিনি। হ্যাঁ আমি দেখিনি, সুতরাং আমি বলতে পারবো না। এই যে আনন্দ থাকতো আনন্দ, হ্যাঁ ঋষিদা সিরিয়াস মানে ও বলতো আসলে আজকে একটু ছন্নছাড়ার মতো হয়ে রয়েছে, কারণ পুরো গ্রুপটা নেই, পুরো গ্রুপ নেই আমাদের। মানে একজনের তাড়াতাড়ি প্যাকআপ হয়ে গেছে, বাকি দুজনের আজকে ডেটই নেই। পুরো সবগুলো থাকলে একটা খাটাল হয়ে থাকে তখন একটা মানে। আর আমাদের ডিরেক্টর সেই মাঝে মাঝে অ্যাকশনটা এমন করে চিৎকার করে, ভুল জায়গায় আমরা এটা করছি, আমাদের বোধহয় লোকেশনটা শিফট করতে হবে টেকনিক্যাল অফিসে। জায়গায় পরিবর্তন হয়ে গেছে, গাড়ি পেয়েছে যদি গাড়ি, হ্যাঁ সিলভার কালারেরই গাড়ি, শুধু একটু বড় সাইজ। ওটা আমার নয়, ওটা আমার। যেই টপিকে ছিলাম, হ্যাঁ কি টপিকে ছিলাম জানো? কোনটা? ও যে আমাদের একটা মানে আমাদের ইন্টারভিউ কেউ দেখবে না রে। আমাদের একটা ইন্টারেস্টিং করে দাও না। কিভাবে করব বলো, মানে তার জন্য টপিক দিলাম তোমরা করলে না। কি ওই যে সিরিয়ালেই যাও সেই সিরিয়ালে হয়ে যায়, মানে এই এক কথা আবার চারটে বাজে কথা বলতে কি দরকার? না বল কি বলছো? ওই জন্য বলছিলাম আমাদের খাটালটা যারা যারা পূর্ণ করি আমরা, ওই আর সেটা সব কথা খুলে বলতে হয় বলে আমার খুব মাঝে মাঝে দুঃখ হয়। গরু মানে তুমি তোমার কথা জিজ্ঞেস করছো? নাই বাবু আমি বাছুর। তুমি বিড়াল। ওকে নাকি দেখতে বিড়ালের মতো সবাই বলে। সবাই বলে না, ঋষিদাই বলে। এই তারপর তুমি বলেছিলে না আমাকে সবাই বলে কি বলে সেটা মানে তুমি নাকি দেখতে বিড়ালের মতো। না সেটা অনেক। আর রুকমার একটা হিডেন ট্যালেন্ট আছে, ও খুব জন্তু জানোয়ারের আওয়াজ খুব সুন্দর বার করে। আমি তো জোকার, তো এইগুলোই করব আমি। করে দেখো। এটা সিরিয়াস ইন্টারভিউ দেওয়ার চেষ্টা আমি করছি। এলাম, আমাকে একদমও শোনালো না। বলো করো করো করো। তো পারে, ও তো দারুণ মিমিক্রি করে। আচ্ছা অনেকবার করেছি। দেখবি তোর কলকাতা টিভি বা ওয়ালের পেজে চলে যাবি, দেখবি প্রচুর এরকম সুন্দর বিভিন্ন অ্যানিমালের সাউন্ড আছে। হ্যাঁ তুই কি কি পারিস করে দেখা। আচ্ছা ঋষিদা কি কাউকে কোনো নামে ডাকে মাঝে মধ্যে? রোগা খাবে ছাগলের কি
মনোজিৎ ওই দিক থেকে আমায় না, আমায় ডাকো না। আমাদের সাথে আমাদের ডিরেক্টরও আছে। কোন কোন সময় কিরকম কেন বলে দেয় বাকি এই মনোজিৎদা, মনোজিৎদা তোমায় একটু আছে, একটু এসো। আমাদের ডিরেক্টর আমাদের সামনেই আছে, জোর করছে। বলেই যাচ্ছে আর বলা চাই গরু চোর বলে, এই গরু চোর, এই গরু চোর বলে। কিন্তু মনোজিৎদা খুব ভীষণ ভালো কথা বলতে পারে, খুব ভালো লিখতেও পারে। মনোজিৎদা আমাদের মধ্যে আজকে উপস্থিত হচ্ছে। আসছেই না এই মনোজিৎদা ডাকছে 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 তোমাকে, তোমাকে তোমার বউ ডাকছে, এসো। দূর থেকে হাত জোর করছে, আসবে না বলে দিচ্ছে। আরে তো বিবাহিত তো ডাকছে। বসে বসে ঋষিতা তোমার সামনে খোঁজ দিল না আমার বউটা কি রেডি হয়েছে তোমার সামনে ও তোমার কাছে মাইক্রোফোন ধরা উচিত ছিল না। যে পরিস্থিতিতে যেটা বললে কাজ এসো আবার চুল মনে হচ্ছে হেয়ার ড্রেসারকে দিয়ে চুল ফুল ঠিক করে এসো। বউয়ের বউয়ের পাশে দাঁড়াও, না না পিঙ্ক পিঙ্ক পাশে দাঁড়াও। কি সুন্দর পিঙ্ক পিঙ্ক দুজনে ম্যাচিং ম্যাচিং পরে আছো। কিন্তু সত্যি কথা বলতে ওদেরকে সেটে কেউ দেখে বলবে না যে ওরা হাজবেন্ড ওয়াইফ। ওদের কোনো পার্সোনাল শুটিং এর সময়টুকু কোনো পার্সোনাল টার্মস আছে বলে আমার মনে হয় না। Equal থাকবেই বা কেন, কাজ করছে। থাকে অনেক সময়, অনেক জায়গাতেই থাকে, অনেক জায়গা দেখেছি আমি। না থাকাটা But ওদের মধ্যে নেই সেটা। হ্যাঁ, এটা দিয়ে এটাকেই ভাই ক্যাপশন আমি হচ্ছে সেই বলির ও যেটা পারে। পার্সোনাল লাইফে থাকা উচিত নয়। তুই বল তোর তোকে কিরকম ট্রিট করছে, তুই তোরা কি শুরু করেছিস? ইরাপতি করেছিলাম মানে বড় মা এতটাই আলাদা, মানে বাড়ি থেকে আলাদা গাড়ি নিয়ে এটা এক্সপেক্ট করি। কারণ আমাকে আগে এসে রেডি হতে হবে ও তারপরে আসবে। সেটা তো খুব স্বাভাবিক, এরকম তো হওয়া উচিত। গাড়িতেও আসছি না, মানে এতটাই মানে ওরা খুব বড় লোক, অনেকগুলো গাড়ি। তোর থেকে কম। বাপরে বাপ, ওরা খুবই বড় লোক। চারটে বাড়ি কলকাতার কটা বুকে। বাড়ি বল? চারটে। শনিবার দিন একটা বাড়িতে যায়, শুক্রবার একদিন, মঙ্গল বৃহস্পতিবার একটা অন্য বলেছেন বাড়িতে যায়। যখন যেখানে শুটিং হয় যেই বাড়িটা কাছে থাকে সেই হ্যাঁ, আর বাড়িটাই মুড বিয়ে ওয়াইজ করে। যায়। আজকে 10টা সিন হলো, আজকে চলে গেলাম এই বাড়িতে। আজকে 2টো সিন, ঠিক আছে আজকে ওই বাড়িতে এই যাবো। যে যেমন অলোকার সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে, এত বন্ধুত্ব হয়ে গেছে, আমার যদি কোনোদিনও ওইদিকে ওর বাড়ির দিকে শুটিং হয় আমি ওর বাড়িতে থেকে যাব, ওরকম ভাবে একটা একটা করে বাড়ি। না মোটেই না। এখানে কোনো এখানে আসছে না, diplomatic income বলবে tax এর না? কেউ আসছে না, না। income tax এর লোকেরা এমনি কেউ জানে। আসছে না, ছেড়ে তোমার নামে না আমার নামেই তো নয়। ও তাহলে স্বীকার করলো। হ্যাঁ আমার আচ্ছা নামে। ঋষিতা, আমরা এসআইটি সেটে রয়েছে এই মুহূর্তে, এবং যদি কোনো একটা বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো একটা টপিক নিয়ে যদি তোমাকে ইনভেস্টিগেট করতে বলা হয়, তাহলে কোন টপিকটায় তুমি যাবে? এর সম্পত্তি নেই। আমারও মনে হয়। টলিউডে কোন টপিকটায় তুমি ইনভেস্টিগেট করতে চাও? আমি সবই আমি কেন গো? সবই আমি না, তোমার সম্পত্তি। হ্যাঁ, বাড়ি কটা আছে? খুব ডব মারছে তো, প্রচুর সম্পত্তি। দেখো গিয়ে একটাই বাড়ি এই কাছে। আচ্ছা তাই না? আমাকে দীপু দেখিয়েছিল ওই যে বাড়িটা ঋষিতা। আমাকেও দেখেছিলেন, বলতে পারছি না কি বলেছিল। সেটা এখানে বলা যাবে না। ফ্ল্যাট এই একটাই। ফ্ল্যাটের বারান্দাটা আমরা দেখতে উফ, হ্যাঁ, হাওয়ায় আবার কিছুটা উঠছিল, বিবর্ণ আমাকে হয়ে গেল। আমি ইনভেস্টিগেট করব না, আমি ট্রিটমেন্ট করাবো। আমার নাকি মাথার ট্রিটমেন্ট করা। কি করলো? এই যে এখন আমি জ্বালায় হ্যাঁ, এই তো ভালোবাসা। এটা জানানো। কি আর বলবো, তোমরাই বলো। বলা তো তুমি দিচ্ছ না, সব তো তুমি বলে। আমি চলে আমি চলে যাচ্ছি, তোমরা একটু আগে স্মাইলি ফেস হবে। ড্রামাটা ইন্টেন্স ড্রামা লাগে। হ্যাঁ এটা হচ্ছে না। না না আমি আমি থাকবো না, ইন্টারভিউতে এই তো হাসছে কি করে হবে? আমি
আমি আর ইন্টারভিউ দিচ্ছি না, তুমি প্লিজ পুরাই করে দে আমি এরকম ভিডিও দেখেছি, মানে রিপোর্টার, তারা কি রিপোর্টার, আমি রিপোর্টারদের ক্যামেরায় হাত দেওয়া যায় না। তাই বলো, রূপপতি মানে প্রচুর মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে। মানে এরপরে না হলে পরে এতক্ষণ ধরে কি করলাম? তুমি তো আমি নড়লাম, তুমি তো সেই যে দাঁড়িয়েছো কৃষ্ণ ঠাকুরের মতো আমি বুঝতে পেরেছি যে নড়ছে তার সঙ্গে নড়ে লাভ নেই। দারুণ বলেছো। আচ্ছা বলছি, এই এত বোরিং ব্লগটা আমরাই মনে হয় দেখছি এখানে যারা আছে। হতে চলেছে কি হতে চলেছে আমাদের স্যার কি বলুন, হতে স্যার কি হতে চলেছে, এরপর রুমির বিয়ে হবে। কেন? হ্যাঁ, রুমি একটা ইনভেস্টিগেশনে যাবে, সেখানে গিয়ে কার সাথে বিয়ে হবে? রুমিকে কিডন্যাপ করা হবে। কিডন্যাপ করে 3 দিন আটকে রাখবে, তারপর ফিরে আসার পর তো আর আমরা গ্রহণ করবো না, বলবো তোকে তাকে বিয়ে করতে হবে। রুমি এভাবে ফোর্সফুলি বিয়ে হয়ে যাবে। মধু বাবার সাথে? পৌষ্কল হ্যাঁ, মধু বাবার কার সাথে বিয়ে? মানে না, সেটা তো এখন সব বলে দেওয়া যাবে না, কাস্টিং করতে হবে। সে চাঁদের একটা ভিলেন। সনাতনও হতে পারে। হ্যাঁ, এবারে রুমি এবারে আটকে যাবে, তার বরের সঙ্গে অপরাধ জগতে সে সাথ দেবে নাকি পুলিশ যাবে কাজ করবে, এটাই হবে লাস্ট টুইস্ট। আমাদের স্ট্রিট ফাইটারও এই গল্পটা সম্বন্ধে করে 3 দিন কাস্টডি থেকে ফিরবে তো আমরা বলবো তাকে বিয়ে করতে হবে। কনসেপ্ট রমির বিয়ে। রবির মা আছে, তোমার ভাবো কত শট নিতে হবে, কি আছে সিঁদুর দান, বিয়ে। আর গায়ে সবচেয়ে ভাব আমাদের ছুটি, আশীর্বাদের দিন আমরা নেই। তোমরা যাচ্ছ ইন্টারকেটে যাচ্ছ তো রবি তারপর রুমির ফুল সজ্জা, না রবিকে উদ্ধার করতে যাচ্ছ তো রুমির ফুল সজ্জা। হবে না বলছে, আমার না কে খুব বেশি মায়া, যাবে আচ্ছা আমার না খুব মায়া লাগছে ওদের জন্য, অনেকক্ষণ ক্যামেরাটা ধরে দাঁড়িয়েছে। তুমি স্ট্যান্ড দেবো দুটো? না আমার কোনো এ লাগবে না, জাস্ট কি হতে চলেছে সেটা হতে একটু চলেছে। না, হতে চলেছে গল্প আমরাও জানি না, সত্যি হ্যাঁ। কথা বলতে আমাদের তো আগে থেকে কারণ বলে না। লাইনার এখনো আসেনি হ্যাঁ। আমাদের। আর জানে যদি আচ্ছা, যেটা পুরো জানে সেটা হলো মনোজিৎ। ও জিজ্ঞেস করলে বলে আমি কিছুই জানি না। আমি জানি না যে অভিনয় করেছে ও বলতে পারবে। লেখা চলছে আলোটা দিও আমাকে। তা বল বল